আপনি যে গুঞ্জনটা শুনেছেন সেটা একান্তই আমার ব্যক্তিগত এবং পার্সোনাল। সো এই ব্যাপারে আমি এইখানে বসে কথা বলতে চাই না। যখন ব্যক্তিগত সময় হবে, ব্যক্তিগত টাইম হবে, তখন অবশ্যই আমি আপনাদেরকে আবারও একবার নক দিব। অপু বিশ্বাসকে প্রশ্ন করা হলো, বুবলি কি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছে? আপনি কবে দ্বিতীয় সন্তানের মা হবেন? এ বিষয়ে অপুকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি আর কয়দিন একা একা কথা বলবো। আপনারা এমন একটা আয়োজন করেন যেখানে সাকিব আর আমি একসাথে উপস্থিত থাকব আর আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। একান্ত এই প্রশ্নটা জানার থাকে খুব ডিটেলসে, সাকিব কবে ঢাকা থেকে আসবে, কারণ সে একজন বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান সুপারস্টার। তার সাথে যোগাযোগ রাখার সক্ষমতা আপনাদের আছে, ক্ষমতা আপনাদের আছে। প্লিজ আপনারা সেইভাবে একটা অ্যারেঞ্জ করেন। আমি আপনাদের কথার প্রত্যেকটা অ্যান্সার করব। এরপর অপুকে বলা হয়, আপনাদের সংসারের কিছু গল্প দর্শকদের সাথে শেয়ার করেন। এই কথার এমন একটা জবাব অপু দিয়েছে যা শুনলে বোঝা যায় আসলেই অপুর বাসায় শাকিব খান বছরেও একবার আসে না। আমি যদি একজন তারকা হতাম, সে যদি হতো সাধারণ মানুষ, তাহলে আপনারা আমার মধ্য দিয়ে তাকে জানতে পারতেন যে আপনার হাজবেন্ড, আপনার পরিবার কেমন। যেহেতু খুব সহসাই তার সাথেও আপনারা কথা বলতে পারবেন, আমার মনে হয় তার সাথে আপনারা কথা বলে নিয়েন। সবশেষে অপুকে জিজ্ঞাসা করা হয়, সামনে ঈদ আসছে, সেই ঈদে আপনাকে ছাড়া শাকিব সব নায়িকার সাথে ছবি করছে। আমার কেরিয়ারে কতটুকু ইফেক্ট? আমার কেরিয়ারে কোনো ইফেক্টেড হয়নি। হলে তো আমি আজকে আপনাদের এতগুলো ক্যামেরার সামনে বসতে পারতাম না। আমি সৌভাগ্য এবং আমি ভাগ্যবতী।